আল্লাহ নবী বললেন, 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো, তোমার আমলনামায় পুরো কোরআন তেলাওয়াত করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। একটা জিনিস এবার লক্ষ্য করেন, আমাদের দেশে অনেক ইতিহাসের কিতাবের ভেতরে অনেক পূর্ববর্তী অনেক আকাবিরিনদের ফজিলত বর্ণনা করতে গিয়ে, ইতিহাস বলতে গিয়ে তাদেরকে বড় করার জন্য আমরা অনেক কিতাবের মধ্যে পড়েছি যে লেখা আছে অমুক ইমাম অমুক বুজুর্গ প্রত্যেক দিন দিনে 1 খতম রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করত, দৈনিক 3 বার কোরআন খতম করত। শুনছেন না এরকম? দাহা মিথ্যা কথা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আসো দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করবে? সাহাবারা কে তারা? যারা সব সময় নেক আমলের জন্য জান জীবন দিয়ে প্রস্তুত থাকতো। তারা বলছে অক্ষমতা, সম্ভব না। তারই পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কিছু আমল দিয়েছেন যাতে পুরো সব উসুল করা যায়। সেইখানে তাদের পরবর্তী প্রজন্মে এসে আমরা কিতাবের মধ্যে তাদেরকে সম্মান বাড়ানোর জন্য তাদের নাম দিয়ে এরকম মিথ্যা কথা চালিয়ে দিচ্ছি, যেখানে স্পষ্ট 3 দিনের নিচে কোরআন খতম করতে নিষেধ করা হয়েছে। আর এত বড় বড় আলেম, তারা বুজুর্গ দিন, তারা তো এই আমল তারা জানতেন না, বুঝতেন না। তাই দিনে 1 খতম রাত্রে 1 খতম যদি কোরআন কেউ তেলাওয়াত করে, খাইছে কখন, বাথরুম গেছে কখন, ঘুমাইছে কখন, অন্যান্য ইবাদত করছে কখন, বুঝেন নাই আমার কথা? মনে হয় বুঝাইতে পারি নাই। দিনের বেলা কিংবা রাত্রের বেলা কেউ যদি 10 বার কোরআনের 112 নম্বর সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে তার নামে কি হবে? জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিবেন। 4 নম্বর আরেকটা ফজিলতের কথা আসেন মুসনাদ আহমদ তিরমিজির মধ্যে। কেউ যদি প্রত্যেক নামাজের পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, এই 3 বার প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور
وقال تعالى بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আউয়াল ওয়াক্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি। সকলেই জবানটা ছেড়ে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি বিশ্বমানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সূরাতুল ইখলাস। এই সূরার কিছু সার সংক্ষেপ, এর ফজিলত, এর শানে নুজুল, এর ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ মনে করলাম এই সূরাটি ছোট্ট একটি সূরা, কুরআনুল কারীমের 112 নম্বর সূরা, 4 আয়াত বিশিষ্ট সূরা। প্রায় আমাদের অনেকেরই এই সূরাটি মুখস্থ আছে না? আর কোনো সূরা পারি বা না পারি, সূরা ইখলাস মুখস্থ থাকেই কম বেশি সকলের। কিন্তু আমরা অনেকেই জানি না এই সূরার ইতিহাস, এই সূরার ফজিলত, এই সূরার আমল। আজকে আমরা এই সূরাটির বিশেষত্ব নিয়ে কিছু সার নির্যাস আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল ইখলাস, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রত্যেকটা সূরা নাজিলের শানে নুজুল, সাবাবে নুজুল থাকে। কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা হলো মূল প্রেক্ষাপট, প্রত্যেকের জেনে রাখা দরকার। সূরাতুল ইখলাস, এই সূরাটি মক্কার এমন এক সময় নাজিল হয়েছে যেই সময় কাফের মুশরিকেরা রব্বে কারীমের অস্তিত্ব, তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইহুদি যারা, এরা দাবি করলো, বলতে লাগলো আমরা আল্লাহর পুত্র উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাসনা করি।
ওয়াকাল আল ইয়াহুদা উযাইর ইবনুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। তারা দাবি করলো আমরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, উযাইরের উপাসনা করি। ভিন্নদিকে ওয়াকাল আন নাসারা ঈসা ইবনুল্লাহ, ভিন্নদিকে নাসারা যারা খ্রিস্টান এরা দাবি করলো, এরা বলতে লাগলো আমরা আল্লাহর পুত্র ঈসার উপাসনা করি। ইহুদি বর্তমান ইসরায়েল যারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস, বড় হিংস্র, যাদের তাণ্ডবে গোটা বিশ্বের মুসলমান আজকে নিষ্পেষিত, এই ইহুদি এরা হলো ঈসা উযাইর আলাইহিস সালামের অনুসারী। এরা উযাইরকে আল্লাহর পুত্র দাবি করে তার ইবাদত করে, উপাসনা করে। ভিন্ন দিকে খ্রিস্টান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা ধর্মাবলম্বী, এরা হচ্ছে খ্রিস্টান, নাসারা এদেরকে বলা হয় কোরআনের ভাষায়। এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তার উপাসনা করে। মাজুসি যারা অগ্নি পূজক, এরা বলতে লাগলো আমরা সূর্য এবং চন্দ্রের উপাসনা করি। মুশরিক যারা, তারা বলতে লাগলো আমরা মূর্তি পূজা করি। হে মুহাম্মদ, তুমি কার ইবাদত করো? তোমার রবের পরিচয় কি? তার পরিবার কোথায়? পরিচয় দাও। আমাদের প্রভুর তো পরিচয় আছে, তুমি যে রবের ইবাদত করো সেই রবের পরিচয় দাও। তার পরিবার কোথায়? তার বংশ পরিচয় কি? আমাদের তো প্রভুদের আছে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস, এই সূরাটি তাওহীদের অমীয় বাণী, রুবুবিয়াতের স্বীকৃতি, আল্লাহর একাত্মবাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে সমস্ত দুনিয়ার বেদিন, মোরতাদ, বেঈমান কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এই সূরাটি নাজিল করলেন। এটা হচ্ছে সূরার শানে নুজুল কিংবা সাবাবে নুজুল, নাজিলের প্রেক্ষাপট। শুধু নাজিলই করেন নাই, বরং এই সূরার যে অসংখ্য ফজিলত রয়েছে আমরা অনেকেই জানি না। বেশিরভাগ ফজিলতের ব্যাপারে আমাদের মাঝে যেই কথাটা প্রচলন আছে যে 3 বার পড়লেই পুরো কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করা হয়, এতটুকুই শুধু আমরা জানি। এতটুকু সওয়াবের মধ্যেই এটা সীমাবদ্ধ নয়, এর বাইরে অসংখ্য ফজিলত এই সূরাটির রয়েছে। কেমন ফজিলত? মূল আলোচনায় যাওয়ার পূর্বে এই সূরাটির কিছু ফজিলত আপনাদেরকে আগ্রহ তৈরি করার জন্য বলি। সহিহ বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কোরআনের 1/3 তেলাওয়াত করবে, মানে 10 খতম? সাহাবারা অপারগতা প্রকাশ করলেন, অক্ষমতা প্রকাশ করলেন, আমাদের পক্ষে সম্ভব নয় 1/3 কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে 1/3 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে 1 খতম কোরআন তেলাওয়াত করবে দৈনিক? সাহাবারা অপারগতা প্রকাশ করলেন, এটা তো সম্ভব নয়, পুরো কোরআন তেলাওয়াত করা তো একদিনে সম্ভব নয়, কয়েক মুহূর্তে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করা হয়, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আমরা যে পড়লাম এই মুহূর্তে আমাদের আমলনামায় এক খতম পুরো কোরআন তেলাওয়াত করার সব লেখা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো তোমার আমলনামায় পুরো কোরআন তেলাওয়াত করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। একটা জিনিস এবার লক্ষ্য করেন, আমাদের দেশে অনেক ইতিহাসের কিতাবের ভেতরে অনেক পূর্ববর্তী অনেক আকাবিরিনদের ফজিলত বর্ণনা করতে গিয়ে, ইতিহাস বলতে গিয়ে তাদেরকে বড় করার জন্য আমরা অনেক কিতাবের মধ্যে পড়েছি। এলাকা আছে অমুক ইমাম অমুক বুজুর্গ প্রত্যেক দিন দিনে 1 খতম রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করতো, দৈনিক 3 বার কোরআন খতম করত। শুনছেন না এরকম? ডাহা মিথ্যা কথা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আসো দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করবে? সাহাবারা কে তারা? যারা সব সময় নেক আমলের জন্য জান জীবন দিয়ে প্রস্তুত থাকতো। তারা বলছে অক্ষমতা, সম্ভব না। তারই পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কিছু আমল দিয়েছেন যাতে পুরো সব উসুল করা যায়। সেইখানে তাদের পরবর্তী প্রজন্মে এসে আমরা কিতাবের মধ্যে তাদেরকে সম্মান বাড়ানোর জন্য তাদের নাম দিয়ে এরকম মিথ্যা কথা চালিয়ে দিচ্ছি, যেখানে স্পষ্ট 3 দিনের নিচে কোরআন খতম করতে নিষেধ করা হয়েছে। আর এত বড় বড় আলেম, তারা বুজুর্গ দিন, তারা তো এই আমল তারা জানতেন না, বুঝতেন না। তাই দিনে 1 খতম রাত্রে 1 খতম যদি কোরআন কেউ তেলাওয়াত করে, খাইছে কখন, বাথরুম গেছে কখন, ঘুমাইছে কখন, অন্যান্য ইবাদত করছে কখন, বুঝেন নাই আমার কথা? মনে হয় বুঝাইতে পারি নাই। এগুলো তাদেরকে মানকে বাড়াইতে গিয়ে তাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা সমাজের মধ্যে আপনার ছড়িয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 বার যদি সূরা ইখলাস কেউ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াত করার সব লিখে দেওয়া হবে। তেলাওয়াতের ফজিলত গেল। এবার আরো কিছু ফজিলতের কথা যেগুলো আমরা অনেকে জানি না। তিনবারের পরে কেউ যদি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে জান্নাতের মধ্যে তার জন্য একখানা প্রাসাদ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। 10 বার দিনের বেলা কিংবা রাত্রের বেলা কেউ যদি 10 বার কোরআনের 112 নম্বর সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে তার নামে কি হবে? জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিবেন। 4 নম্বর আরেকটা ফজিলতের কথা আসেন মুসনাদ আহমদ তিরমিজির মধ্যে। কেউ যদি প্রত্যেক নামাজের পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, এই 3 বার প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক রাত্রে কেউ যদি ঘুমানোর পূর্বে সূরা ইখলাস তেলাওয়াত করে 3 বার করে, শয়তানের প্রতারণা থেকে, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই সূরার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা জামাত জিহাদের জন্য প্রেরণ করলেন। তার মধ্যে যাকে নেতা ইমাম নিযুক্ত করলেন, ওই ইমাম ওই নেতা যখন নামাজের ইমামতি করেন প্রত্যেক নামাজে সূরা ইখলাস কিরাতের শেষে সূরা ইখলাস তেলাওয়াত করে। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ার পরে অন্য কিরাত পড়ে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অভিযান শেষ করে ফিরে আসছেন
ওই জামাত রসুলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আপনি কেমন ইমাম নেতা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক নামাজে আগে সূরা ইখলাস পড়ে, তারপরে অন্য সূরা পড়ে, প্রত্যেক রাকাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি এর কারণ তাকে জিজ্ঞাসা করেছো কেন এরকম করে? আল্লাহ রসুল ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি কেন এমনটা করো, কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি আমার কাছে এত ভালো লাগে, আমি এত মহব্বত করি। সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণ, তার তাওহীদের কথা বর্ণনা হয়েছে। এই সূরাটি আমি এত বেশি মহব্বত করি, যার কারণে প্রত্যেক রাকাতে আমি এই সূরাটি তেলাওয়াত করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিকে শোনায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত করেন, ভালোবাসেন। হযরত আয়েশা থেকে বর্ণিত সহিহ বুখারীর মধ্যে বর্ণনা হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় একজন ইমামকে নিযুক্ত করে দিয়েছিলেন মসজিদে কুবায়। সেই ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করার পরে তিনি প্রত্যেক রাকাতে কিরাতের পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, প্রত্যেক রাকাতে কিরাতের পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন। মুসল্লিরা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব, আপনি প্রত্যেক রাকাতে কিরাতের পরে কেন সূরা ইখলাস পড়েন? আপনি কি মনে করেন এইভাবে নামাজ না পড়লে, তেলাওয়াত না করলে আপনার নামাজ শুদ্ধ হবে না? আপনি কি এটা মনে করেন নাকি? হয় আপনি শুধু সূরা ইখলাস তেলাওয়াত করেন, না হয় অন্য কোনো সূরা তেলাওয়াত করেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, না, আমি এইভাবেই নামাজ পড়াবো, আমি এইভাবেই নামাজ পড়াবো। তোমাদের যদি পছন্দ না হয় বলো, আমি ইমামতি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি এর পরিবর্তন করব না, আমি এইভাবেই নামাজ পড়াবো। এখন মুসল্লিরা চিন্তায় পড়ছে যে ওনার চাইতে যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি ইমামতি করার মতন আর ওই জায়গায় নাই, আর তেনার উপস্থিতিতে অন্য কেউ ইমামতি করবে এটাও তারা মেনে নিতে পারছে না। তো অবশেষে তারা তারটাই মেনে নিল, তিনি ইমাম বহাল থাকলেন, সেইভাবেই তিনি নামাজ পড়াতে লাগলেন। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় আগমন করলেন। এলাকার সব মুসল্লি রসুলের দরবারে গিয়ে নালিশ শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইমাম সাহেব প্রত্যেক রাকাতেই কিরাতের পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, কারণটা কি? কারণ জানায় না। আমরা যদি তাকে বলি, সে আমাদেরকেই হুমকি দেয়, ইমামতি ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইমাম হিসেবে আমাদের এখানে নাই। রাসূল সেই ইমামকে ডাক দিয়ে বললেন, তুমি এমনটা কেন করো? কেন সূরা ইখলাস প্রত্যেক রাকাতে কিরাতের সঙ্গে পড়তেছো কেন? তখন ইমাম সাহেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার প্রতি আমার এমন আকর্ষণ আছে, যার কারণে আমি প্রত্যেক রাকাতে এই সূরাটি না পড়ে থাকতে পারি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ সাহাবী শুনো, এই ইখলাসের প্রতি তোমার যেই আকর্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণের কারণে, এই মহব্বতের কারণে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত দিবেন না, দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরাতুল ইখলাসের কত ফজিলত আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি ফজিলতের হাদিস বর্ণনা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী যিনি সাহাবী, তিনি বলতেছেন যে আমি রাসূলের সঙ্গে মসজিদে নববীতে প্রবেশ করলাম, দেখলাম একজন ব্যক্তি নামাজ পড়তেছে এবং সে দোয়া করতেছে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা
আনতাল আহাদুস সামাদু আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি এই সাক্ষ্য সহকারে আপনার কাছে আবেদন করতেছি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনার সমকক্ষ আর কেউ নাই, আপনার কোনো সন্তান নাই, পরিবার নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, আপনাকেও কেউ জন্ম দেয় নাই, সকল কিছু থেকে আপনি, আপনার সমতুল্য আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, এই ব্যক্তি তো ইসমে আজমের সঙ্গে দোয়া করতেছে, ইসমে আজমের সঙ্গে দোয়া করতেছে। এই ব্যক্তি এইভাবে যে যেই দোয়া করবে আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেটাই দান করবেন। এইভাবে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। কিভাবে দোয়া করছে? সূরা ইখলাসটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি নামাজ পড়েন, নামাজের পরে এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন। রসুল বলেন, যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবে, যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়াও কবুল করবে। কারণ এইভাবে দোয়া, রসুল বলেন, এটা ইসমে আজমের সঙ্গে আল্লাহর কাছে দোয়া। ইসমে আজম মানে হলো এমন একটা পাওয়ার, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবে। তিরমিজি, ইবনে দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিসের মধ্যে এই আমলের কথা, দোয়ার কথাটা উল্লেখ করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বেই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে গোটা শরীর যতদূর পর্যন্ত হাত যায় বুলাইতেন। প্রথমে মাথা, তারপরে মুখ, তারপরে সামনের সমস্ত অংশ, সামনের দিকে যতদূর পর্যন্ত যায়। এগুলো হচ্ছে আমল। সূরা ইখলাসের ফজিলত। আমাদের অনেকের এই সূরাটি মুখস্থ আছে, সময়ও আছে, কিন্তু জানি না, আমল করি না। অনেকে জানি, অলসতার কারণে আমল থেকে বঞ্চিত হচ্ছি। এই জন্য আমরা যাদের এই সূরাটি মুখস্থ আছে, আমরা চেষ্টা করব যেন এই আমলগুলি আমরা প্রত্যেকেই করতে পারি। প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাসের আমল করেন, ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পড়েন। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কোনো সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস মুখস্থ আছে, প্রত্যেক রাকাতে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, এটাই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবাদের আমল থেকে প্রমাণিত, রাসূল সাক্ষ্য দিয়েছেন। আপনার টেনশন কিসের? এত সহজ আমল আপনাকে মুক্তির জন্য বান্দাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, অথচ আমরা অলসতার কারণে, গাফলতির কারণে আমরা আমল করতেছি না। এটা হলো সূরা ইখলাসের ফজিলত। এবার চলুন সূরা ইখলাসের তাফসীর যদি আমরা সংক্ষেপে আলোচনা করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কুল আমরের সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজির, হে নবী আপনি বলুন। রাসূলকে আদেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, সমকক্ষ নাই। আল্লাহুস সামাদ, তিনি সব কিছু হতে অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ নেই। কেমন একক ইলাহ তিনি, কেমন অমুখাপেক্ষী তিনি।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন সত্তা, তিনি এমন বরকতময় সত্তা, বিয়াদিহিল মুলক, সমস্ত সাম্রাজ্যের মালিকানা, মুলকের অধিপত্য যে মালিকের হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে তিনি সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা সেই মৃত্যুকে অস্বীকার করো? কেমন করে তোমরা সেই মালিককে অবিশ্বাস করো, অস্বীকার করো? তোমরা তো ছিলে মৃত, আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত করা হবে। সুম্মা ইউহয়ীকুম, সুম্মা, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাকে সেই রবের দিকেই প্রত্যাবর্তন করা লাগবে। আমি রব, তোমার হায়াত এবং মাউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা দেখব বান্দাকে উত্তম আমল করে, আমি রবের গোলামি করে। মূর্তি পূজা নয়, সূর্য চন্দ্রের পূজা নয়, বৃক্ষের পূজা নয়, আগুনের পূজা নয়, কোনো ব্যক্তির পূজা নয়, কোনো মাজারের সিজদা নয়, কোনো পীরের পায়ে সিজদা নয়, কোনো মাজারের ইবাদত নয়, মাজারের কাছে যাওয়া নয়। এক আল্লাহর দিকে রুজু, এক আল্লাহর গোলামি, যিনি আসমান এবং জমিনের উদ্ভাবক। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের উদ্ভাবক, তিনি আল্লাহ, তিনি রহিম, তিনি রহমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সাত আসমান জমিনকে, সাত তবক আসমানকে যিনি স্তরে স্তরে একটার উপর একটা তিনি বিন্যস্ত করেছেন, সাজিয়েছেন, স্থাপন করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, লক্ষ্য করে দেখো রবের সৃষ্টির সাজানোর মধ্যে কোনো তফাৎ নাই, কোনো ফাটল নাই, কোনো কমবেশ নাই। এই সুবিশাল আকাশ যতদূর পর্যন্ত দৃষ্টি যায়, বলেন তো কোনো একটা জায়গায় কি একটু ফাটল আছে নাকি? কোথাও কি কোনো কমবেশ আছে নাকি? এই যে বিল্ডিংগুলো বানানো হয়, খুঁটি ছাড়া বিল্ডিংয়ের ছাদ ওঠে না, 10 দিন পর, 1 মাস পরে দেওয়ালের মধ্যে ফাটল ধরে যায়। অথচ সেই মালিক যিনি খুঁটিবিহীন সুবিশাল আসমানকে বানাইছেন, নীলাকাশ যতদূর পর্যন্ত দৃষ্টি যায় কোনো ফাটল নাই, কোনো খুঁত নাই। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুদ, তোমার দৃষ্টিকে, তোমার চক্ষুকে তুমি বারবার বিচরণ করো, দেখো কোথাও কোনো সৃষ্টির মধ্যে, সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবে না। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীদ, তোমার দৃষ্টিকে বিচরণ করে দাও যতদূর পর্যন্ত তোমার দৃষ্টি যায়। তোমার দৃষ্টি যতদূর পর্যন্ত তাকাইতে থাকো, একটা সময় তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার তোমার দিকেই ফিরে আসবে। তারপরেও রবের সৃষ্টির কোনো কুল কেনারা সীমানা শেষ খুঁজে পাবে না। আল্লাহু আকবার বলেন। এই যে চক্ষু দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যতদূর পর্যন্ত এই চোখ যায় আমরা তাকায় থাকতে থাকতে এক সময় আমাদের এই দৃষ্টিটা আবার নিজের দিকেই ফিরে আসে ক্লান্ত হয়ে। তারপরেও কিন্তু রবের সৃষ্টির কোনো সীমানা আজ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। কেমন করে খুঁজে পাবে? রব তো এমন রব যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি হলেন ইলাহ, তিনি একক। হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, যিনি আগেও ছিলেন, যখন কেউ ছিল না তিনিই ছিলেন, আবার পরেও থাকবেন।
আমরা থাকবো না, কিন্তু তিনি থাকবেন। ওয়াল আউয়ালু, আগেও ছিলেন, ওয়াল আখিরু, তিনি পরেও থাকবেন, ওয়াল যাহিরু, তিনি প্রকাশ্যে, ওয়াল বাতিনু, যিনি গোপনে প্রকাশ্যমান। আমাদের দৃষ্টির মধ্যে যত সৃষ্টি আমরা দেখতে পাই, এই সকল সৃষ্টির মধ্যে ওই মালিকের কুদরত, মালিকের অস্তিত্ব বিরাজমান। আল্লাহু আকবার। রবের সৃষ্টির মধ্যেই রবের অস্তিত্ব, রবের ক্ষমতার বহিঃপ্রকাশ। রব বলেন, গবেষণা করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা রবের সৃষ্টি নিয়ে গবেষণা করো, রবের পরিচয় খুঁজে পাবে। কিন্তু আমরা অনেকেই আসি রবের সৃষ্টি বাদ দিয়ে এখন রবকে নিয়ে গবেষণা করি। রবের আকার আছে না নাই, রবের অবস্থান কোথায়, তিনি আসমানে নাকি জমিনে নাকি আরশে, আছে না নাই, তিনি আকার না নিরাকার। আল্লাহ বলেন, খবরদার, ইলা রব্বিকা মুনতাহাহা। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, রবের নিচে যা আছে এগুলো নিয়ে গবেষণা হবে, ইলা রব্বিকা মুনতাহাহা। কিন্তু রব পর্যন্ত গিয়া সব গবেষণা শেষ, রবকে নিয়ে কোনো গবেষণা চলবে না। কারণ তিনি স্রষ্টা। সামাদ শব্দের অর্থ হলো যিনি তার নিজস্ব জ্ঞানে, গরিমায়, বুদ্ধি, বিদ্যায়, হিকমতে, ক্ষমতায়, বহিঃপ্রকাশে যিনি একক, সীমাহীন, সকল চাওয়া পাওয়া যার কাছে, তিনি হলেন সমাদ। সমাদ তো হলেন তিনি। দুনিয়ার সব কিছু খতম হয়ে যাওয়ার পরও যার অস্তিত্ব বিরাজমান থাকবে, তিনি হলেন সমাদ। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আসমান জমিনের মধ্যে কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর যিনি একজন স্থায়িত্ব থাকবেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালালি ওয়াল ইকরাম, সেই মহান রবের অস্তিত্ব, তার সম্মান নিয়ে, ক্ষমতা নিয়ে তিনি সেদিনও তখনও তিনি একক আধিপত্য বিস্তার করবেন। সব কিছু তার ধ্বংস হবে, কিন্তু তিনি স্থায়িত্ব থাকবেন। যুল জালালি ওয়াল ইকরাম, রবের অস্তিত্ব বিরাজমান থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। তিনি হলেন সমাদ। তিনি হলেন সমাদ, তিনি হলেন একক সত্তা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন ওয়া হুয়া বিকুল্লি খালকিন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আনামের 101 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আসমান জমিনের উদ্ভাবক। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কিভাবে তার সন্তান থাকতে পারে? তোমরা যে বলো রবের সন্তান আছে, রবের পরিবার আছে, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কিভাবে তার সন্তান থাকতে পারে? যখন তার ওয়ালাম তাকুল লাহু সাহিবাতুন, যেখানে তার কোনো সহধর্মিনী নাই, যার সহধর্মিনী নাই, কিভাবে তার পরিবার থাকতে পারে? ওয়া খালাকা কুল্লা শাইইন, সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, সব কিছুই তার। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, সব কিছুর উপরে তার একচ্ছত্র ক্ষমতা বিস্তার। আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, তিনি হলেন তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। খালিকু কুল্লি শাইইন, তিনি সব কিছুর স্রষ্টা, সব কিছু তিনি মালিক। ফা'বুদুহু, সুতরাং তোমরা তারই গোলামি করো, তারই দাসত্ব করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, সব কিছুর উপরে তিনি তত্ত্বাবধায়ক, সব কিছুর উপরে তার ক্ষমতা। তিনি সব কিছুই বিচক্ষণতার সঙ্গে তিনি পর্যবেক্ষণ করেন। তিনি হলেন আল্লাহ।
কেন তোমরা তার সমকক্ষ শরীক স্থাপন করতেছো? তার কোনো সমকক্ষ নাই, তিনি একক। কেমন একক? এই ইখলাসের শানে নুজুল, ইখলাসের ব্যাখ্যায় সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আরো বিস্তারিতভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جل جل بلون الله أكبر তিনি যে এক, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আল্লাহ, লা ইলাহা, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব তিনি ছিলেন, আছেন, থাকবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে সামান্য তন্দ্রা কিংবা নিদ্রা কিছুই স্পর্শ করে না। অনেক সময় তন্দ্রা আসে না, আমরা এমনি ঢুলি, এই ঢোলনটাও রবের আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তো তার, সব কিছুর একচ্ছত্র মালিক তিনি। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি, এমন কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? রবের অনুমতি ছাড়া রবের কাছে কে সুপারিশ করবে? পীরের কাছে যান, কবরে গিয়ে বলেন বাবাই দেন সেই দেন। সহিহ বুখারীর মধ্যে আসছে, হাসরের ময়দানে সমস্ত পয়গম্বরগুলো ভয়াবহতা ইয়া নাফসি করবে। প্রত্যেকটা নবীর উম্মতেরা তাদের নবীদের কাছে গিয়ে বলবে আল্লাহর কাছে সুপারিশ করেন, বলবে অপারগতা, আমি পারবো না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকের দিনে যদি কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে একমাত্র তিনি পারবেন। হাবিবের কাছে গেছেন, তিনি বললেন হ্যাঁ আজকে আমি সুপারিশ করব। তাও তিনি ডাইরেক্ট আল্লাহকে বলেন নাই যে এটা করেন সেটা করেন, রবের কাছে সিজদায় গিয়ে অনুমতি চাইছে। অনুমতি চেয়েছেন আগে যে আমি কি সুপারিশ করতে পারি। রব তাকে অনুমতি দিলেন যে আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন। মাথা উঠা, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া কে আসো তার কাছে সুপারিশ করবে। আর আপনি রবের দরকার নাই। অনেক পীর সাহেবেরা বলে রবের নাম না আমার কাছে চাও। একটা ঘটনা শুনছিলাম এই গানচুট্টিদের, যে হযরত জুনাইদ বাবুনগরীর একটা ঘটনা একজন পীর সাহেব বর্ণনা করতেছে, যে পীর সাহেব তার মুরিদকে নিয়ে তার বাসায় দাওয়াত খেতে যাচ্ছে, মুরিদের বাসায়। তখন নদীর পাড়ে আসছে, আসার পরে দেখে নৌকা নেই। তখন পীর সাহেব বলতেছে আমি আল্লাহ আল্লাহ করে নদী পার হব, আর তুই আমার পিছনে ইয়া জুনাইদ বলে পার হবি। তো পীর সাহেব আল্লাহ আল্লাহর নাম নিয়ে পার হইছে। নদী পার হয়ে দেখে মুরিদ নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছে। বলে কিরে তুই কেন নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছিস? তোকে আমি যেইভাবে আমল শিখাই হিসেবে করিস নাই? বলে হুজুর আপনি যখন আল্লাহ আল্লাহর নাম করে যাচ্ছিলেন আমি ভাবলাম যে আল্লাহর নাম নিয়ে আমিও আল্লাহর নাম নিয়ে পার হবো, দোষের কি? তাই আমি আল্লাহর নাম নেওয়ার কারণে ডুবে গেছি, আমি আপনার নাম নেই নাই। বলে আরে নরাধম, আমি তো তোকে আমার নাম নিতে বলেছিলাম, আল্লাহর নাম নিতে বলি নাই। আমি আল্লাহর নাম নিব, তুই আমার নামে পার হবি। যেহেতু তুই আমার কথা শুনিস নাই তাই তোর এই অবস্থা। নাউজুবিল্লাহ বলেন। রব বলেন আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? আর পীর সাহেব বলে রবের নাম বাদ দাও, আমাকে অনুসরণ কর, আমার কাছে যা। নাউজুবিল্লাহ বলেন, ঈমান থাকবে না। তাওহীদের শিক্ষা দিতেছেন, ইখলাসের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিতেছেন। তার সমকক্ষ যে কেউ নাই, তার সমতুল্য যে আর কেউ নাই,
তেনার ইশারা ছাড়া, তার হুকুম ছাড়া যে গাছের পাতাও নড়বে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি সামনের পিছনের গোপন প্রকাশ্য সব খবরই তিনি জানেন। আপনার প্রকাশ্য অপ্রকাশ্য গোপন সব খবর রবের কাছে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শা। বান্দা ওইটুকুই জানে যতটুকু আমি তাকে দান করি, এর বাইরে বান্দা বেশি জ্ঞান রাখে না। রব যতটুকু যাকে দিয়েছেন এর বেশি কেউ কোনোদিন জ্ঞান অর্জন করতে পারবে না। যাদেরকে আমি যতটুকু জ্ঞান দিয়েছি ততটুকুই পাবে, এর বেশি নয়। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রবের সিংহাসন আসমান এবং জমিন মিলে পরিব্যাপ্ত। সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর এগুলো পর্যবেক্ষণ করতে, রক্ষণাবেক্ষণ করতে রবের কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। সামান্য একটা দেশ রাষ্ট্রপতিরা চালাইতে গিয়ে কত বিপদের সম্মুখীন হয়, আর এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রব বলেন এগুলো পরিচালনা করতে আমার সামান্য কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সকল বিষয়ের উপরেই তিনি হলেন মহা, তিনি হলেন সবচেয়ে বড় জ্ঞানী। সুতরাং ওই রবের গোলামি করা লাগবে যিনি একচ্ছত্র, একক অধিপতি, একক আধিপত্য নিয়ে বিস্তার করতেছে আপনার আমার সকল নিয়ামতগুলো যার আসমানে জমিনের মধ্যেই। সেই রবের গোলামি যদি আমরা করতে না পারি, ওই তাওহীদের স্বীকৃতি যদি অন্তরে লালন করতে না পারি, রব ছাড়া, রবকে বাদ দিয়ে কোনো তাগুতের কাছে, কোনো মাখলুকের কাছে যদি আমরা ধর্ণা দেই, গোলামি করি, কখনো কোনো কালে আপনার আমার নাজাত, আপনার আমার মুক্তি মিলবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তান নাই, পরিবার নাই, পরিজন নাই, স্ত্রী নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তার সমতুল্য দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার মতন কেউ নেই এই দুনিয়ার বুকে। অনেক ক্ষমতাধর জালেম বাচ্চা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্তিত্বকে এমনভাবে বিলীন করেছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে পরবর্তী বান্দাদের জন্য, উম্মতের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন। নমরুদ, ফিরাউন, হামান, কারুনের মতো বড় বড় শক্তিশালী, সাদ্দাত, বখতে নসরের মতন বড় বড় শক্তিশালী, আদ সামুদ জাতির মতন বড় বড় গোত্রগুলো যারা নিজেদেরকে রবের সঙ্গে পাল্লা দিয়েছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে এমনভাবে ধ্বংস করেছেন, এমনভাবে বিদায় করেছেন যে তাদের অস্তিত্ব এমনভাবে বিলীন হয়েছে, আজও পর্যন্ত মানুষের কাছে তাদের দৃষ্টান্ত হয়ে আছে। ফেরাউনের লাশ এখনো পর্যন্ত আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য আসুন আমরা আজকের এই সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা নিজেরা এই সূরার প্রতি তাওহীদের যে অমীয় শিক্ষা, এই শিক্ষাকে আমরা অন্তরে লালন করার তামান্না নিয়ে ওই রব যে একক অধিপত্য, তার এই রবের স্বীকৃতি আমরা প্রত্যেকটা কাজে কর্মে একমাত্র ওই গোলাম রবের কাছেই আমরা মাথানত করব, আর কারো কাছে মাথানত করব না। একমাত্র রবেরই ইবাদত করব, আর কারো ইবাদত নয়। এবং এর যে ফজিলতগুলি প্রত্যেকটা কর্মে আমলে আমরা সূরা ইখলাসের আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের শিক্ষা, এর তাৎপর্য আমাদেরকে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।